আমাদের যে বৈষম্য শিকার হতে হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে যে 1 থেকে 12তম যে নিবন্ধন প্রত্যাশী যারা ছিল তারা মূলত একটা দাবি তুলছে এনটিআরসি এর সামনে। এটা তো আসলে একটা প্রহসন, কারণ আপনার 1 থেকে 17তম যারা নিবন্ধনধারী ছিল তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসলে নিয়োগ পেয়েছে। তো তারা এখন কোন যুক্তিতে সরাসরি নিয়োগ চাচ্ছে, এটা আমার প্রশ্ন তাদের কাছে। আমাদের মূলত আমরা সারা বাংলাদেশে 3.5 লক্ষ রিটেন পরীক্ষা দিয়েছি। আমাদের সারা বাংলাদেশে 1 লক্ষর মতো শিক্ষক সংকট আছে। তো আমরা চাচ্ছি আমাদের যারা 18তম রেজাল্ট প্রত্যাশী তাদের রেজাল্ট দ্রুত পাবলিশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই শিক্ষক সংকট যেন পূরণ করা হয়। কি নিয়ে আপনারা এখানে মানববন্ধন করছিলেন? আসলে আমরা মূল দাবি, সেই সাথে 19তমতে যারা আয়োজন করবে এবং অংশগ্রহণ করবে তারা মূলত চাচ্ছে যে বর্তমানে যে নিবন্ধন চলতেছে এখন 18তম 1 থেকে আমরা ইতোমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের মেধাবী ছিল তারা চাকরি পেয়েছে এবং সেই সাথে তারা পেশায় নিযুক্ত আছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে 1 থেকে 17তমদের মধ্যে যারা ইতোমধ্যে জয়েন করতে পারে নাই তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তারা এনটিআরসির অফিসে এনটিআরসির কর্মকর্তাদেরকে আপনাদের শিক্ষকতায় পেশায় আপনারা মেধা দিয়ে আসতে পারেন নাই, হঠাৎ করে আপনার কোথায় থেকে আসলেন, এটাই হচ্ছে আমাদের জাতির কাছে প্রশ্ন। এবং সেই সাথে আমরা যারা 18তম লিখিত যারা রেজাল্ট প্রত্যাশী তারা আমাদের সোচ্চার হয়েছি যে না, এভাবে আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে, আমাদের যে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং সেই সাথে আমরা রবিবার সকাল যারা আমরা আন্দোলনে আছি তারা আমরা সকাল এনটিআরসি অফিসের সামনে আন্দোলনের ডাক দিয়েছি। আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমাদেরকে নিয়ে অলরেডি যে ষড়যন্ত্র হচ্ছে তা আপনারা সবাই কম বেশি অবগত হয়েছেন। এখন আমাদের একটাই কাজ, মাঠে থাকতে হবে আমাদের দাবি পূরণ করতে হইলে। এই জন্য আমাদের আগামী যে রবিবার কর্মসূচি দেওয়া হয়েছে সকাল 9টায়, আপনারা সবাই ঢাকায় এসে এনটিআরসি ভবনের সামনে সকাল 9টায় সবাই উপস্থিত থেকে আমাদের কর্মসূচি সফল করবেন ইনশাআল্লাহ। সবাই আগামী রবিবার সকাল 9টায় সবাই এনটিআরসি ভবনের সামনে আসবেন। আমরা যারা 18তম নিবন্ধন প্রত্যাশী, আমি সারা দেশের ভাইদেরকে বলতেছি, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদেরকে যারা আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করতে চায়, ষড়যন্ত্রমূলক কৌশল থেকে ষড়যন্ত্র করে তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের ভাইয়েরা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি হচ্ছে আগামী রবিবার দিন সকাল 9টা থেকে আমাদের আন্দোলন চলবে। আমরা সমস্ত দেশবাসীকে আমি জানাতে চাই, আপনারা অতি দ্রুত সকলেই সারা দেশ থেকে আমাদের আন্দোলনকে সাকসেস করবেন। এই জন্য আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকলের সর্বসম্মতিতে আমরা রবিবার সকাল 9টায় এনটিআরসির ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। সবাইকে যেখানে পারেন, বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা দ্রুত চলে আসবেন এবং ঢাকার আশেপাশে যারা আসেন প্রয়োজন মতো 1 রাত আগে এসে আমাদের বাসায় যারা আছে পরিচিত তাদেরকে থেকে ইনশাআল্লাহ আমরা রবিবারের মধ্যে আমাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেব।